दिल जला के मुस्कुराने की जो आदत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। এই বাবু, আজকে কি খাবি ডালের সাথে? ডালের সাথে আলু ভাজা চলবে? আর তাছাড়া কি আছে? তাছাড়া আছে বেগুন, তারপরে কাঁকরোল। কাঁকরোল চপটা করো। কাঁকরোলের চপ? আচ্ছা তাই করবো। কাঁকরোল চপ করো। আই থিঙ্ক সীমাও বোধহয় খাইনি এখনো। এবার আজ টেস্ট করো। চলো সীমা, তাহলে কাঁকরোলের চপ বানিয়ে ফেলি দুজনে মিলে। তাহলে আজকে আমরা কাঁকরোলের চপ করছি। কাঁকরোলের চপ করতে লাগছে আমাদের কাঁকরোল আর আলু। কাঁকরোলগুলোকে প্রথমে অর্ধেক অর্ধেক করে, তারপরে আলুটাকেও ছুলে অর্ধেক করে প্রেসারে একটা সিটি মেরে নিতে হবে। মশলার মধ্যে লাগছে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ, নুন। এই হলো। এবার চপ ভাজতে ব্যাটারটা তৈরি করতে হচ্ছে। প্রথমে বেসন নিয়েছি 4 চামচ। এবার নেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো ওই 2 চামচের মতন। একটু কর্নফ্লাওয়ার 2 চামচ। হাফ চামচের মতো নুন, আর হাফ চামচ হলুদ। আর একটুখানি বেকিং সোডা 1 চিমটি। এটা মুচমুচে হতে সাহায্য করবে। এবার এটাকে গুলিয়ে নেব। সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব। থিকনেসটা পরে দেখাচ্ছি। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে। ব্যাস। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম থাকবে, ঠিক এই ধরনের। কিভাবে বের করতে হবে মামনি? এই যে ঠিক এইভাবে চামচটা নেবে, এরকম করে ভেতরে পোর্শনটা ঢুকিয়ে ফেলবে। বুঝেছো? এবার আমি করি। এর মধ্যেই তখন ওই পুরটা ভরতে হবে, এই জন্য পাকা করা হচ্ছে। এবার আমি একবার চেষ্টা করে দেখি। বেশি জোরে চাপ দিলে কিন্তু আবার সাইড ফেটে গেলে আর করা যাবে না। এই দেখ, শুধু বীজগুলোকে বের করতে হবে। ঠিক আছে, সহজই আছে। এবার সব কাঁকরোল থেকে বের করা হয়ে গেছে। এবার আলুটাও একটু ম্যাশ করে দিচ্ছি যাতে রান্না করতে সুবিধা হয়ে যায়। চারটে 5টা লঙ্কা দিতে হবে। তারপর রসুনগুলো দিয়ে দিলাম, একটা রসুন খুলে। আর এই কাঁকরোলের যে ভেতরের পিটা বেরিয়েছে, বীজগুলো, এগুলো দিয়ে দিলাম। আলুটা পরে কড়াইতে দেব। এইটুকু পেস্ট করে নি। পুরটা বানানোর জন্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম। মামুনি পেস্ট করা সেই লঙ্কা, রসুন আর কাঁকরোলের বীজ থেকে ওগুলো দিয়ে দিলাম সব। একটু ভেজে নেব। এবার আলু শুদ্ধ ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব।
এবার ভালো করে মিশিয়ে নেব। সাথে নুন হলুদ পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। এবার পুরটা তৈরি হয়ে গেছে, পুরটা এবার নামিয়ে নিতে হবে। হ্যাঁ, এবার নামিয়ে ফেলবো। পুরটা ঠান্ডা হয়ে গেলে কাঁকরোলগুলোর মধ্যে ভরে নেব সুন্দর করে, তারপর ব্যাটারে চুবিয়ে এক এক করে ভেজে ফেলবো। ঠিক এইভাবে চামচে নিয়ে এই একটা একটার মধ্যে ভরে ফেলবো, ঠিক আছে? এরকম চামচের পিছনটা দিয়ে চেপে দেবে, তাহলে পুরো একদম চেপে যাবে। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমি ট্রাই করি। না, দেখো পারো কিনা। দেখো তো মামুনি, এভাবে। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে, সুন্দর হয়েছে, আমার থেকে ভালো হচ্ছে। এরকম করে সুন্দর করে করে চেপে চেপে পুরগুলোকে ভরতে হবে। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াই চাপিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য। এবার পুর ভরা কাঁকরোলগুলো ব্যাটারে চুবিয়ে নিলাম, ব্যাটারে চুবিয়ে কড়াইতে ছেড়ে দেবো। এবার কাঁকরোলের চপগুলো উল্টে পাল্টে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল হবে, তারপরে কাঁকরোলের চপটা উঠিয়ে ফেলতে হবে। গরম গরম পরিবেশন করে দেবেন। আমাদের কাঁকরোল আজকে তৈরি হয়ে গেছে। দারুণ লাগছে দেখতে, খেতেও দারুণ হবে। আপনাদের সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করবেন এবং কমেন্ট করবেন কিভাবে বেটার করা যায়, আর আপনাদের রিলেটিভ ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখতে থাকুন বৌমামুনির ফেসিয়াল, আমাদের সাথে থাকবেন।